হ্যালো ভিউয়ার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এখন আমি আপনাদের সাথে শেয়ার করব iLife S400 ফোনটি কুইক আনবক্সিং এবং রিভিউ। এটি হচ্ছে iLife S400 ফোনটির বক্সটি, যেটি কিনা দেখতে এরকমটি। এবং যদি আমরা ব্যাক সাইডে আসি, এখানে আমরা পেয়ে যাচ্ছি এই ফোনটির এক্স্যাক্টলি কি আছে বা কি আসলে লাইক ইটস 484-inch display with quad-core 1.3 GHz, 512 MB RAM, 4 GB storage, dual camera, Bluetooth, battery, Android 5.1 Lollipop. So আমি এখন এই ফোনটির বক্সটিকে আনবক্সিং করব আপনাদের সামনে এবং দেখি যে বক্সটির ভিতরে আমরা কি কি পেতে যাচ্ছে এক্স্যাক্টলি। So after unbox this, বক্সটির ভিতরে আমরা পেয়েছি একটি ওয়ারেন্টি কার্ড, এই মোবাইলটি 1 year ওয়ারেন্টি। অ্যান্ড দেন এখানে আমি আমার কাঙ্ক্ষিত ফোনটি পেয়ে যাচ্ছি, যেটি কিনা S400 মিনি iLife-এর। অ্যান্ড আফটার দ্যাট এখানে আমি পেয়ে যাচ্ছি একটি 3.5mm জ্যাক পোর্ট হেডফোন, এবং এখানে আমি পেয়ে যাচ্ছি চার্জার কানেক্ট করা ইউএসবি কেবল উইথ অ্যাডাপ্টার, এবং এখানে আরও পেয়ে যাচ্ছি সাথে সাথে একটি ব্যাটারি, যেটি কিনা 1400 mAh। সো আমি এখন এই ব্যাটারিটি আমার ফোনটিতে কানেক্ট করব। সো আমি আমার ফোনটি যে ব্যাক সাইড কভারটি, সেই ব্যাক সাইড কভারটি ওপেন করি, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি ব্যাক সাইড কভার আমরা পেয়ে যাচ্ছি এখানে দুটি স্লট সিম কার্ডে। একটি হচ্ছে আপনার নর্মাল সিম কার্ড, একটি হচ্ছে ন্যানো, যেটা কিনা ন্যানো সিম কার্ড, এবং এখানে আমরা পেয়ে যাচ্ছি যে এসডি কার্ড ইনসার্ট করার জন্য স্লট। এখন আমি আমার ফোনটি ব্যাটারিটি কানেক্ট করব আমার ফোনটিতে, এবং আমি এই ডিভাইসটি ওপেন করার চেষ্টা করি। সো আমি ডিভাইসটি টার্ন অন করি, এবং এখানে আমার উপরে যে স্টিকার সেগুলো সেটা আমি খুলে দিই, এবং দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমার ডিসপ্লেটি। যদি আমরা ডান দিকে আসি তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি ভলিউম আপ অ্যান্ড ডাউন এবং পাওয়ার বাটন। এটা হচ্ছে এটা এক্স্যাক্টলি লুকস লাইক, এবং নিচে আমরা পেয়ে যাচ্ছি ফিজিক্যাল বাটন, একটি হচ্ছে ব্যাক বাটন, মেনু বাটন এবং কাস্টমাইজ বা অপশন বাটন। আর বাম দিকে তেমন কিছু নেই আমরা দেখতে পাচ্ছি। আর উপরে আমরা পেয়ে যাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত 0.3 মেগাপিক্সেল যে ফ্রন্ট ক্যামেরাটি এই ডিভাইসটিতে আছে, এবং ব্যাক সাইডে যদি আমরা আসি আমরা এখানে পেয়ে যাচ্ছি 2 মেগাপিক্সেল উইথ অটো ফোকাস এলইডি ফ্ল্যাশ লাইট। এবং এখানে উপরে যদি আমরা যাই, এখানে আমরা পেয়ে যাবো আমাদের ফোনটি স্লট কানেক্ট করার জন্য ইউএসবি কম্পিউটার সাথে, অথবা আমি যদি চাই আমার ফোনটি চার্জ করার জন্য, এবং এখানে পেয়েছি 3.5 হেডফোন কানেক্ট করার জন্য। এবং এখানে আমি দেখতে পাচ্ছি যে আমার ফোনটি কিছু ইনফরমেশন চাচ্ছে আমার ডিভাইসটির। সো আমি আমার ডিভাইসটি কিছু ইনফরমেশন এড করি, এবং দেন আই উইল বি ব্যাক সোন। সো আফটার অল দিস ইনফরমেশন আমি জাস্ট সাবমিট করে দিলাম। আই থিঙ্ক মেবি এটা জাস্ট ভেরিফাইয়ের জন্য সেটা। সো হেয়ার উই গো, এটা হচ্ছে আমার ডিভাইসটির হোম স্ক্রিনটা আমি দেখতে পাচ্ছি। এখানে আমি পেয়ে যাচ্ছি যেটা কিনা অ্যান্ড্রয়েড ভার্সন 5.1, এবং এখানে আমি দেখতে পাচ্ছি আমার হোম মেনুটি। এবং যদি আমি উপর থেকে নিচে আসি তাহলে আমি এখানে পেয়ে যাচ্ছি আমার নোটিফিকেশন বার, লাইক আদার যে ফোনগুলো আছে অ্যান্ড্রয়েড ললিপপ ভার্সনে, সেই ফোনগুলোর মতো। এবং এখানে আমি এই ফোনটিতে আমি পেয়ে যাচ্ছি ওয়াইফাই, ব্লুটুথ, এবং আরও যে জিনিসগুলো আমরা পেয়ে যাচ্ছি এখানে ক্যামেরা ফিচার্সে যদি আসি আমরা এখানে দেখতে পাচ্ছি, কারণ এটা হচ্ছে আপনার ব্যাক সাইড ক্যামেরাটি, এবং যদি এখানে আমি ক্লিক করি তাহলে ফ্রন্ট ক্যামেরাটি সুইচ করবে। অ্যান্ড দেন ইভেন আমি চাইলে প্যানোরামা অথবা এইচডিআর অফ অন করতে পারি, অথবা প্লাস মাইনাস অথবা ক্যামেরা সেটিংয়ে আমি বিভিন্ন ধরনের ইফেক্ট অ্যাড করতে পারি। জাস্ট এটার যে অ্যাকসেপ্ট দ্য প্রাইস, যেটা কিনা আমি মার্কেটে খরিদ করছি, যে কিনা প্রাইস পড়েছে মাত্র যেটা কিনা 2500 টাকার মতো পড়েছে, এবং যে 2500 টাকার মধ্যে আপনি সব কিছু পেয়ে যাচ্ছেন লোকাল মার্কেট থেকে, এখান থেকে। এবং যেটি কিনা আপনি একটি অ্যান্ড্রয়েড ফোন 5.1 এবং সাথে ডাবল ক্যামেরা, যেটি কিনা ফ্রন্ট ক্যামেরা হচ্ছে 0.3 মেগাপিক্সেল এবং ব্যাক সাইড ক্যামেরা হচ্ছে
2 মেগাপিক্সেল এবং সাথে আপনি পেয়ে যাচ্ছেন যেটা কিনা ব্যাটারি হচ্ছে 1400 mAh এবং ডুয়াল সিম, তাছাড়া 4 ইঞ্চ ডিসপ্লে। সো অল দ্য ওয়ে এটা যে যদি অ্যাকসেপ্ট দ্য প্রাইস আপনি যদি মনে করি তাহলে সেই ক্ষেত্রে আপনি অবশ্যই এটা কিনলে এতটা লস হবে না। ইভেন আপনি এখানে প্লে স্টোর পেয়েছেন এবং আপনি চাইলে আপনার কাঙ্ক্ষিত যেই ধরনের যে অ্যাপস বা এটা সেটা চাচ্ছেন সেই অ্যাপসগুলো আপনি ডাউনলোড করতে পারবেন আপনার প্লে স্টোর থেকে। তাছাড়া আপনি এই ডিভাইসটি যেটি কিনা 512 MB র্যাম এবং যেটি কিনা DDR3 এবং সাথে সাথে এটার যে ডিসপ্লে হচ্ছে 4 ইঞ্চ এবং 480x800 পিক্সেল রেজোলিউশন এবং অল দ্য ওয়ে এটা যদি আমি সেটিংয়ে যাই এখানে আমি দেখতে পাচ্ছি এটার কিছু ইনফরমেশন লাইক আপনি অ্যান্ড্রয়েড ভার্সন 5.1 এর যে ফিচার্সগুলো আমি এই ফোনটিতেও সেম ফিচার্সটি পেতে যাচ্ছি। সো দ্যাটস অল অ্যাবাউট ইট। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচ মাই ভিডিও। সি ইউ নেক্সট ওয়ান। পিস।